নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। প্রায় প্রত্যেক দিনই আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম, রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে মহিলাদের হাহাকার। কি না, তারা অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা বা অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই টাকা তারা পাননি। যোগ্য হওয়া সত্ত্বেও তারা টাকা পাচ্ছেন না বলে এমন অভিযোগ করেছেন। কোথাও বিডিও অফিস ঘেরাও হয়েছে, কোথাও এসডি অফিসে গিয়ে ঘেরাও, কোথাও বা রাস্তা অবরোধ করে বিক্ষোভ, সেই বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কোথাও দেখা গিয়েছে মহিলারা আর্তনাদ করছেন, তারা এই টাকা পাননি বলে। কারো হয়তো স্বামী নেই, তারা এই টাকাটা পেতেন এবং এই টাকা দিয়ে তারা অনেক কিছু করবেন ভেবেছিলেন, সেই টাকা তারা পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ছিল, তারা লক্ষ্মীর ভান্ডারে ১,৫০০ টাকা করে পেতেন। কিন্তু এখন বর্তমান সরকার আসার পরে যে ৩,০০০ টাকা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাতে বহু মানুষ সেই টাকা পাচ্ছেন না। কারো কারো অভিযোগ যে কেউ হয়তো যোগ্য নয়, অযোগ্য, তারাও টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু যোগ্যরা, যাদের সত্যি এই টাকাটার প্রয়োজন রয়েছে, তারা পাচ্ছেন না। এটা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই রাজ্যে ১,৪৫,০০,০০০ মহিলা, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে এবং যদি প্রয়োজন পড়ে তাদের আরো ২০-৩০ লক্ষ মহিলাকে সেই টাকা দেবেন। কোনো যোগ্য বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য যে কোথাও তেমন বড় প্রভাব পড়ছে না বা বড় ধরনের এই ধরনের যে আন্দোলন হচ্ছে, যে মহিলারা পথ অবরোধ করছেন, বিষয়টা এমনটা নয়। কিছু সংখ্যক মানুষ তারা করছেন। যদি সত্যি দেখা যায় যে হ্যাঁ, যোগ্যরা অনেকে বাদ গেছেন, তাদেরকে নিঃসন্দেহে বঞ্চিত করা হবে না, তারা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। কিন্তু তার জন্য কেউ বা কারা যে পথে নেমে পড়ছেন বা এই প্রশ্ন তুলছেন বা কেউ ধমকাচ্ছেন, চপকাচ্ছেন, কেউ যদি সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকেন, রিল করে থাকেন, তাহলে তারা ভুল করছেন। আলটিমেটলি কোনো মানুষকেই বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে মানুষজন কতটা আশ্বস্ত হয় সেটা নিঃসন্দেহে আগামী দিন বলে দেবে। আগামী দিনে দেখা যাবে যে মানুষজন সত্যি তারা আশ্বস্ত হচ্ছেন কিনা বা কত সংখ্যক যোগ্য মানুষ তারা পেলেন এই এই যে অন্নপূর্ণা ভান্ডারে বা অন্নপূর্ণা যোজনার টাকা, সেটাও কিন্তু একটা বড় বিষয়। তবে যেভাবে জেলায় জেলায় উত্তেজনা ছড়াচ্ছে, সেটা কিন্তু নিঃসন্দেহে কোথাও গিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। জানিয়ে রাজনৈতিক দলগুলো নানান রকম প্রশ্ন তুলছে এবং রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দিলীপ ঘোষ, তিনি বলছেন যে পূর্বতন সরকার একটা অভ্যাস করে দিয়েছে, সেটাকে তিনি বদ অভ্যাস বলছেন। যার ফলে মানুষজন এখন যারা পাচ্ছেন না, তারা এই অভ্যাস বশতই বিক্ষোভ দেখাচ্ছেন। তো তাদের এই বিক্ষোভ কতটা যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত নয়, সেটা সময় বলবে এবং যারা যোগ্য তারা যাতে বঞ্চিত না হয়, সেটা দেখার দায়িত্ব সরকারের। আগামী দিনে রাজ্য সরকারের ক্ষেত্রে কি পদক্ষেপ করে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে, রাজনীতির সাথে।